All right. So welcome back to the platform of Biological Code. আমি মোহাম্মদ সালাউদ্দিন, তোমাদের জুলজি মেন্টর. So guys, once again we started this journey of zoology and we have started another chapter of human physiology, that is neural control and coordination. This is lecture number 6. তো আমাদের যে প্রিভিয়াস যে লেকচার, ওই লেকচারগুলো যদি আমরা একটু ফলো করি তাহলে আমরা কি কি করেছিলাম। আমরা দেখেছিলাম যে আমাদের পুরো নার্ভ সিস্টেম বা নার্ভাস সিস্টেম যে সেলগুলো তৈরি করেছে তারা দুই ধরনের ছিল। একটা হচ্ছে এক্সাইটেবল আর একটা ছিল নন এক্সাইটেবল। এক্সাইটেবল সেল কোনগুলো? যেটা নার্ভ ইম্পালস জেনারেট করছিল, হ্যাঁ, যারা নার্ভ ইম্পালস গুলোকে কন্ডাকশন করছিল তারা হচ্ছে এক্সাইটেবল সেল। যারা করতে পারছিল না, যারা নার্ভ ইম্পালস জেনারেট করতে পারছিল না, তারাকে আমরা কি বলছিলাম? নন এক্সাইটেবল সেল। ঠিক আছে, কিন্তু যদি আমরা পপুলেশন দেখি তাহলে কিন্তু আমাদের নার্ভাস সিস্টেমের মধ্যে নন এক্সাইটেবল সেলের পপুলেশন সব থেকে বেশি এবং তারাও কিন্তু গুরুত্বপূর্ণ। এমন না যে তারা নার্ভ ইম্পালস জেনারেট করছে না, তারা গুরুত্বপূর্ণ না, এরকম কিন্তু না। দেন আমরা দেখলাম যে নিউরনের মধ্যে নার্ভের ইম্পালস কি করে ফ্লো করছে। ঠিক আছে, ওই যে জেনারেশন হলো, তারপরে কন্ডাকশন, আগের দিন আমরা করলাম না, পোলারাইজেশন, ডিপোলারাইজেশন, রিপোলারাইজেশন। ঠিক আছে, তো আশা করি এখন কারো কাছে এই ব্যাপারটা কঠিন মনে হবে না। আশা করি প্রত্যেকে এনসিআরটি পড়ে ফেলেছো এবং এখন প্রত্যেকের কাছেই নার্ভ ইম্পালসের ব্যাপারটা মাখন হয়ে গেছে। ঠিক আছে, তো অবশ্যই কমেন্টে জানাবা যে তোমরা এনসিআরটি পড়েছো কিনা, ইজি কতটুকু লাগছে আগের ক্লাসগুলো, অবশ্যই জানাবা। তো আজকে আমরা আজকে নিউরাল কন্ট্রোলের যে আরেকটা পার্ট চালু করব, সেটা হচ্ছে ট্রান্সলেশন। ট্রান্সলেশন মিন্স নার্ভ ইম্পালস আমরা এখনো পর্যন্ত পড়েছি যে একটা নিউরনের মধ্যেই ফ্লো হচ্ছে। আজকের লেকচার আমরা দেখবো যে একটা নিউরন থেকে আর একটা নিউরনে নার্ভের ইম্পালস কি করে লাফিয়ে লাফিয়ে কি হচ্ছে যাচ্ছে, কি করে নার্ভের ইম্পালস একটা নিউরন থেকে আরেকটা নিউরনে যাচ্ছে, এবং এই এক নিউরন থেকে আরেকটা নিউরনে নার্ভের ইম্পালসটাকে যে যাচ্ছে একেই বলা হয় ট্রান্সলেশন। তো একটা হয়ে গেছে কি আমাদের জেনারেশন, আর একটা হয়ে গেছে কন্ডাকশন। টুডে উই স্টার্ট ট্রান্সলেশন। তো ফার্স্ট ট্রান্সলেশন যার মাধ্যমে হয় সেটা হচ্ছে আমাদের সাইন্যাপস। ক্লিয়ার? এবার সাইন্যাপস কি? সাইন্যাপস হচ্ছে একটা জাংশন। জাংশন মানে হচ্ছে কি, একটা ব্রিজ, এটা একটা জাংশন বা একটা ব্রিজ হিসেবে কাজ করে, যারা যে কি করছে দুটো নিউরনের মিডলে থেকে নার্ভের ইম্পালসটাকে কি করে ফ্লো হতে সাহায্য করে। তাহলে ফার্স্ট যদি আমরা দেখি সাইন্যাপস সম্বন্ধে, তো সাইন্যাপস মিন্স হচ্ছে একটা জাংশন। ঠিক আছে, সাইন্যাপস মিন্স একটা জাংশন, যে কি করবে দুটো নিউরনকে কানেক্ট করবে। ঠিক আছে, এবার এমন না যে তারা ফিজিক্যালি কানেক্ট হয়ে থাকতে হবে, দুটো নিউরন যে একদম ফিজিক্যালি কানেক্ট হয়ে থাকতে হবে এরকম কিন্তু কোনো মানে নেই। ফিজিক্যালি কানেক্টেড হয়ে থাকতে পারে বা এরকম ভাবেও নার্ভের ইম্পালস কিন্তু একটা নিউরন থেকে আরেকটা নিউরনেও যেতে পারে, ফিজিক্যালি কানেক্টেড না থেকে। ঠিক আছে, তো আমরা দেখলাম সাইন্যাপস হচ্ছে কি জাংশন, এবং এ কি করছে নার্ভের ইম্পালসটারে ট্রান্সলেশনে সাহায্য করছে। এটা কি, হোয়ার ট্রান্সলেশন অফ ইম্পালস অকার্স। তাই তো, এখানে ট্রান্সলেশনটা হচ্ছে তাহলে হোয়ার ট্রান্সলেশন অফ ইম্পালস অকার্স। ট্রান্সলেশন বা ট্রান্সমিশন। ট্রান্সমিশন of impulse occurs. Clear? ওকে, এবারে সাইন্যাপসের কিন্তু দুটো ভাগ আছে। এনসিটি তোমরা যখন পড়বে তখন বুঝতে পারবে যে সাইন্যাপসের কিন্তু দুটো ভাগ আছে। একটা হচ্ছে কেমিক্যাল সাইন্যাপস এন্ড অ্যানাদার ওয়ান ইজ ইলেকট্রিক্যাল সাইন্যাপস। ঠিক আছে, তাহলে আমরা দুটো টাইপস পাচ্ছি সাইন্যাপসের। একটা আমরা কি দেখলাম, একটা হচ্ছে কেমিক্যাল সাইন্যাপস এবং আর একটা আমরা দেখছি কি
ইলেকট্রিক্যাল সাইন্যাপস তার দুটো আমরা টাইপস পাচ্ছি। দেখো এবার ইলেকট্রিক্যাল সাইন্যাপস বা কি এবং কেমিক্যাল সাইন্যাপস বা কি। দেখো এক্ষেত্রে কি হচ্ছে, কেমিক্যাল সাইন্যাপসের ক্ষেত্রে এই হচ্ছে একটা কি নার্ভ এন্ডিং একটা, বা আমরা যেটাকে টার্মিনাল নোবস বলছি, নিশ্চয়ই প্রত্যেকেরই মনে আছে। তো এটা একটা ফার্স্ট যে নিউরন, প্রথম নিউরনের এটা হচ্ছে আমাদের কি নার্ভ এন্ডিং বা টার্মিনাল নোবস। আর এটি ঠিক নিচে এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার নিউরনের ডেনড্রাইট, কারণ এখান থেকে প্রথম নিউরন শুরু ডেনড্রাইট দিয়ে। তো এদের মিডলে কি হবে, যখন এক্ষেত্রে যখন আমাদেরকে ওয়েভস অফ ডিপোলারাইজেশন, নার্ভ ইম্পালস কি ওয়েভস অফ ডিপোলারাইজেশন, তো যখন আমরা এই নার্ভের ইম্পালসটাকে যখন পাঠাবো এই নিউরনের মাধ্যমে, মানে এই নিউরন 1 থেকে নিউরন 2 এ যখন যাবে, তো এক্ষেত্রে একটা কেমিক্যাল কি করে, দেখো এদের দুজনের মধ্যে একটা গ্যাপ আছে না, এই গ্যাপে কিন্তু একটা কেমিক্যাল কিন্তু ক্ষরিত হয়, রিলিজ হয় এখান থেকে নিয়ে। এই কেমিক্যাল গুলোই কি করে নার্ভ ইম্পালস গুলোকে ফার্স্ট নিউরন থেকে সেকেন্ড নিউরনে আনতে সাহায্য করে, এবং এই কেমিক্যাল গুলোকে আমরা বলছি কি নিউরো ট্রান্সমিটার। এই কেমিক্যাল গুলো হচ্ছে নিউরো ট্রান্সমিটার। ক্লিয়ার? তো যেহেতু এক্ষেত্রে কি করছে কেমিক্যাল, মানে কেমিক্যাল সাইন্যাপসের ক্ষেত্রে কি হচ্ছে, কেমিক্যাল গুলোই আমাদের ফার্স্ট নিউরন থেকে তার পরের নিউরনে নার্ভের ইম্পালস গুলোকে ট্রান্সমিশন করতে সাহায্য করছে, নিয়ে যেতে সাহায্য করছে, বা যে ওয়েভস অফ ডিপোলারাইজেশনকে ফ্লো করতে সাহায্য করছে। তাই এই সাইন্যাপসকে বলা হচ্ছে কেমিক্যাল সাইন্যাপস, কারণ কেমিক্যালরা কি করছে নার্ভের ইম্পালস গুলোকে একটা নিউরন থেকে আরেকটা নিউরনে নিয়ে যাচ্ছে, তাই এটা হচ্ছে কেমিক্যাল সাইন্যাপস। এবার ইলেকট্রিক্যাল সাইন্যাপস কি, তো এই ক্ষেত্রে কি হবে, ফার্স্ট একটা নিউরন, এটা হচ্ছে এই কি প্রথম নিউরন, প্রথম নিউরনের নার্ভ এন্ডিং এটা। দেন এখানে কি থাকবে সেকেন্ড নিউরনের ডেনড্রাইট। এবং এদের ক্ষেত্রে কি হবে, এদের ক্ষেত্রে নার্ভ ইম্পালস ফ্লো হয় with the help of a special bridge। একটা স্পেশাল ব্রিজের মাধ্যম দিয়ে কি হচ্ছে, এক্ষেত্রে নার্ভ ইম্পালস ফ্লো করছে ফার্স্ট নিউরন থেকে সেকেন্ড নিউরনে। তাহলে এক্ষেত্রে আমাদের কোনো কি প্রয়োজন হচ্ছে না, কোনো নিউরো ট্রান্সমিটারের প্রয়োজন হচ্ছে না, নার্ভ ইম্পালস একটা ব্রিজের মাধ্যম দিয়ে কিন্তু ফার্স্ট নিউরন থেকে তার পরের নিউরনে ফ্লো হচ্ছে, ঠিক আছে। এবং এই যে ব্রিজটার মধ্যে দিয়ে ফ্লো হবে নার্ভের ইম্পালস গুলো, এই ব্রিজটাকে বলা হবে গ্যাপ জাংশন। ইজি এখন প্রত্যেকের কাছে। তাহলে দেখো এক্ষেত্রে আমরা দেখছি কি কেমিক্যাল সাইন্যাপসের ক্ষেত্রে কিন্তু দুটো নিউরন পরস্পরের সঙ্গে কিন্তু ফিজিক্যালি অ্যাটাচমেন্ট থাকছে না। এবার যদি এক্ষেত্রে থাকছে, দেখো এক্ষেত্রে আমরা দেখছি যে একটা নিউরন ফিজিক্যালি কিন্তু, মানে দুটো নিউরনই পরস্পরের সঙ্গে ফিজিক্যালি অ্যাটাচমেন্ট থাকছে, টাচ হয়ে থাকছে একে অপরের সঙ্গে, তাই নার্ভ ইম্পালস ফ্লো হতে কিন্তু খুব বেশি টাইম লাগবে না, ইজিলি একটা নিউরন থেকে আরেকটা নিউরনে ফ্লো হয়ে যাবে। কারণ যেহেতু এরা একে অপরের সঙ্গে টাচ হয়ে থাকছে, লেগে থাকছে, তাহলে এরা দেখো মানে দুটো ভিন্ন নিউরন হিসেবে কাজ করবে না, এরা লেগে থাকার জন্য একাই একটা পুরো নিউরন হিসেবে কাজ করবে। যেমন আমরা দেখেছিলাম যে যারা মাইলিনেটেড তাদের ক্ষেত্রে কি হয়, একটা নোড অফ গ্র্যান্ড থেকে আরেকটা নোড অফ গ্র্যান্ড ফ্লো হচ্ছে, কিন্তু যারা নন মাইলিনেটেড অল অ্যালং দ্য লেন্থ, তাই তো। তাই এই ক্ষেত্রে দেখো যেহেতু পরস্পরের সঙ্গে লেগে আছে, তাহলে নার্ভ ইম্পালস ফ্লো করতে খুব বেশি সময় লাগবে না, ওই যে এখানে কেমিক্যাল গুলো আসবে তবে এখানে অ্যাটাচমেন্ট হবে, টাইম লাগবে। এবং এরা একে অপরের সঙ্গে টাচ হয়ে নেই, মানে লেগে নেই, তাই নার্ভ ইম্পালস আসতে একটু সময় লাগবে। তাই এই যে প্রসেসটা কেমিক্যাল সাইন্যাপস এ কিন্তু একটু স্লো, এবং ইলেকট্রিক্যাল সাইন্যাপস কিন্তু কি খুব ফাস্ট, কারণ যেহেতু টাচ হয়ে আছে, ঠিক আছে। ওকে, তো কেন এটা স্লো, কেন এটা ফাস্ট, আমরা আর একটু ডিটেলসে পড়বো কখন, আমরা কেমিক্যাল সাইন্যাপসের এবার
ডিটেলস একটা স্ট্রাকচার দেখবো যে কি করে নার্ভের ইম্পালস আসছে, ফ্লো হচ্ছে। ক্লিয়ার? ওকে, চলো তাহলে কেমিক্যাল সাইন্যাপস স্টার্ট হোক। কেমিক্যাল সাইন্যাপস দেখো, এটা হচ্ছে আমাদের প্রথম নিউরনের নার্ভ এন্ডিং, এবং এইখানে থাকবে আমাদের সেকেন্ড নিউরনের ডেনড্রাইট। ক্লিয়ার? তো এটাকে আমরা কি বলেছিলাম? এটা হচ্ছে ফার্স্ট নিউরন, তার অ্যাক্সন এন্ডিং বা নার্ভ এন্ডিং। এটা হচ্ছে নিউরন নাম্বার 1 and this is নিউরন নাম্বার 2। তো এটা হচ্ছে এর অ্যাক্সন এন্ডিং বা নার্ভ এন্ডিং, যাই হোক। এবং অ্যাক্সন এন্ডিং এর এই যে পার্টটা আমরা কি বলেছিলাম? টার্মিনাল নোবস বা সাইন্যাপটিক নোব, তাই তো? আমরা একটা টার্মিনাল নোবই বলছি, টার্মিনাল নোব। ওকে, ক্লিয়ার? ক্লিয়ার। এবং এইটাকে আমরা কি বললাম? ডেনড্রাইট। তো ফার্স্ট নিউরনের এই যে টার্মিনাল লোবের এই যে মেমব্রেনটা, এই মেমব্রেনকে বলা হয় প্রি সাইন্যাপটিক মেমব্রেন। কি বলা হচ্ছে? কে প্রি সাইন্যাপটিক মেমব্রেন। প্রত্যেকের নিশ্চয় মনে থাকবে প্রি, যেহেতু আগে আছে তাই প্রি সাইন্যাপটিক মেমব্রেন। এবং এই এর যে মেমব্রেনটা, আচ্ছা, এর যে মেমব্রেনটা একে বলা হয় পোস্ট সাইন্যাপটিক মেমব্রেন। এটা আগে আছে বলে প্রি, এটা পরে আছে বলে পোস্ট সাইন্যাপটিক মেমব্রেন। ক্লিয়ার? এবং দেখো দুটো নিউরনের মাঝে এর অ্যাক্সন এন্ডিং এবং এর যে ডেনড্রাইটের মাঝে একটা গ্যাপ দেখো, তোমরা লক্ষ্য করো। এই যে গ্যাপটা, এই গ্যাপটাকে বলা হচ্ছে, নাম দেওয়া হয়েছে এর নাম দেওয়া হচ্ছে কি? সাইন্যাপটিক ক্লেফট। একে বলা হয় সাইন্যাপটিক ক্লেফট। ওকে, তাহলে নার্ভ ইম্পালস কি বললাম? ওয়েভ অফ ডিপোলারাইজেশন। তাহলে ডিপোলারাইজেশন যখন হয়েছিল, এটা আমাদের আগের স্টোরি, আমরা আগের স্টোরিটা পুরোপুরি শেষ করেছি। তো আমরা দেখেছিলাম ডিপোলারাইজেশন যখন হয়েছিল, বাইরে হয়ে গেছিল পুরোপুরি নেগেটিভ এবং ভিতরের মেমব্রেনে ছিল পজিটিভ। তো ওয়েভ অফ ডিপোলারাইজেশন এখন আসছে, তাহলে ভিতরের দিকে পজিটিভ আছে এবং বাইরের দিকে আছে কি? নেগেটিভ। এবার দেখো, আমরা পড়েছিলাম তো যে অ্যাক্সন এন্ডিং এর এই যে টার্মিনাল লোব, এর মধ্যে কি থাকে? এরকম করে কি থাকে? ভেসিকল থাকে না, সাইন্যাপটিক ভেসিকল। এরকম করে অনেক সাইন্যাপটিক ভেসিকল কিন্তু প্রেজেন্ট থাকে। এবং সাইন্যাপটিক ভেসিকল গুলোর মধ্যে আমাদের কি থাকে? নিউরোট্রান্সমিটার, মানে ওই যে কেমিক্যাল গুলো যারা ফার্স্ট নিউরন থেকে সেকেন্ড নিউরনে কি করবে? নার্ভের ইম্পালস গুলোকে নিয়ে আসবে। তো এর মধ্যে আমাদের থাকছে কি? কেমিক্যাল, অর্থাৎ কি? নিউরোট্রান্সমিটার। ক্লিয়ার? এবার যখনই ওয়েভ অফ ডিপোলারাইজেশন চলে এলো, আচ্ছা এগুলো আমরা কি বললাম? সাইন্যাপটিক ভেসিকল। ক্লিয়ার হলো? এবং এরা কি স্টোর করে রাখবে? সাইন্যাপটিক ভেসিকল গুলো এটা কি স্টোর করছে? নিউরো
নিউরো ট্রান্সমিটার এরা স্টোর করে রাখছে। এবার নিউরো ট্রান্সমিটার বিভিন্ন ধরনের হয়, আমি উদাহরণ দিচ্ছি। একটা হচ্ছে অ্যাসিটাইল কোলিন, যাকে বলা হয় এসিএইচ, ডোপামিন আছে, সেরোটোনিন আছে, তারপরে আছে আমাদের এন্ডোমরফিন আছে, ঠিক আছে। তো ইত্যাদি ইত্যাদি আমাদের নিউরো ট্রান্সমিটার আছে, ঠিক আছে। এন্ডরফিন তাও আছে। তো এই সমস্ত নিউরো ট্রান্সমিটার এর উদাহরণ। তো যখনই ওয়েভস অফ ডিপোলারাইজেশন এখানে এলো, আসার পর এর যে প্রি সাইন্যাপটিক যে মেমব্রেন, মানে এই যে অ্যাক্সনের এই যে মেমব্রেনটা, অর্থাৎ টার্মিনাল নোবের এই যে মেমব্রেনটা, এর মধ্যে কি থাকছে, এর মধ্যে থাকছে ক্যালসিয়ামের চ্যানেল। এরকম এরকম করে ক্যালসিয়ামের চ্যানেল কিন্তু প্রেজেন্ট থাকে, ক্লিয়ার। যখনই ওয়েভস অফ ডিপোলারাইজেশন বা নার্ভের ইম্পালস চলে এলো, মানে ডিপোলারাইজেশনের ওয়েভস চলে এলো, এর মধ্যে এবার কিন্তু কি হবে, বাইরের যে মেমব্রেন, আমরা কি বলেছিলাম, ভিতরে হচ্ছে ইন্ট্রাসেলুলার ফ্লুইড, বাইরেটা হচ্ছে এক্সট্রাসেলুলার ফ্লুইড। তো ওই এক্সট্রাসেলুলার ফ্লুইড থেকে কিন্তু ক্যালসিয়াম গুলো ভিতরে প্রবেশ করবে, Ca2+। এখান থেকে কিন্তু ক্যালসিয়াম এবার, অর্থাৎ ক্যালসিয়ামের ইনফ্লাক্স হবে, নিয়ে ক্যালসিয়াম গুলো ভিতরে প্রবেশ করলো এরকম করে। এবার ক্যালসিয়াম গুলো ভিতরে প্রবেশ করার পর কি হয়, এরা এই যে সাইন্যাপটিক যে ভেসিকল, এদের কিন্তু গায়ে গায়ে কিন্তু বন্ড করে নেয়, এভাবে এদের গায়ে এভাবে বন্ড করে নেয়। এদের গায়ে বন্ড করে নেয়। দেন যখনই বন্ড হয়ে গেল, Ca2+ মানে ক্যালসিয়াম সাইন্যাপটিক ভেসিকলের সঙ্গে বন্ড করলো, দেন এরা এবার কি করবে, এই সাইন্যাপটিক যে ভেসিকল গুলো এবার কিন্তু এই যে প্রি সাইন্যাপটিক মেমব্রেন, এদের গায়ে কিন্তু এভাবে লেগে যাবে, ক্লিয়ার হলো। এখানে থাকছে আমাদের নিউরো ট্রান্সমিটার গুলো। তারপর প্রি সাইন্যাপটিক মেমব্রেনের গায়ে লেগে যাওয়ার পর এরা ফিউজ করবে, মানে ওই সাইন্যাপটিক ভেসিকল গুলো ফিউজ করবে। দেন ওদের ভিতরে যে নিউরো ট্রান্সমিটার গুলো আছে, ওরা কিন্তু ওই পর্দা, মানে সাইন্যাপটিক ভেসিকলের পর্দাটাকে ভেদ করে বাইরে বেরিয়ে আসবে, নিয়ে এই যে গ্যাপ, এই গ্যাপের কাছে চলে আসবে, এই গ্যাপের কাছে কিন্তু চলে আসবে, চলে এলো। এরপর যখনই চলে এলো সাইন্যাপটিক ক্লেপটা, যখন চলে এলো এই নিউরো ট্রান্সমিটার গুলো, এবার কিন্তু এই ডেনড্রাইটের উপরে কি আছে, এরকম করে রিসেপ্টর বসানো আছে। এবার দেখো যে আমাদের কি হয়, এই যে নিউরো ট্রান্সমিটার গুলো আসছে, এবার যে রকমের নিউরো ট্রান্সমিটার ওখান থেকে আসবে, আমাদের ফিলিংসও সেরকম হয়ে পড়বে, ক্লিয়ার। তোমরা কখনো ভেবে দেখেছো যে যখন আমাদের কোনোটা আনন্দের মুহূর্ত আসে, খুশির মুহূর্ত আসে, তখন আমাদের সবাইকে কিন্তু মিষ্টি জিনিস খাওয়ানো হয়, ঠিক আছে। মিষ্টি জিনিস কেন খাওয়ানো হয় ওই টাইমে, তো আমাদের একটা কেমিক্যাল আছে, মানে এই যে নিউরো ট্রান্সমিটার, যাকে বলা হয় এন্ডরফিন। তো যখন আমরা কোনো মিষ্টি জিনিস খাই, তখন কিন্তু ওই এন্ডরফিন রিলিজ হয়, ঠিক আছে। তো ওই খুশির মুহূর্তে যখন আমাদেরকে মিষ্টি খাওয়ানো হয় বা কোনো চকলেট জিনিস খাওয়ানো হয়, মানে মিষ্টি টাইপের জিনিস, তখন আমাদের ব্রেন এন্ডরফিন রিলিজ করে, যার ফলে একটা আমাদের শরীরের মধ্যে একটা আনন্দ, একটা উৎফুল্ল, একটা জয় ভাব তৈরি হয়, ঠিক আছে। তাই মিষ্টি যতই মানে আমাদের জন্য আনহেলদি হোক, সে কিন্তু এন্ডরফিন ক্ষরণ করে, কারণ তখন আমাদের ব্রেনে বা আমাদের পুরো বডিটাকে একটা জয়ফুল একটা মোমেন্ট সৃষ্টি করার জন্য। আর করলা যতই হেলদি খাবার হোক, ও কিন্তু এন্ডরফিন রিলিজ করবে না, ক্লিয়ার। তো হলো আমাদের সাইন্যাপটিক ক্লেপটে চলে এলো। সাইন্যাপটিক ক্লেপটে আসার পর দেখো এই যে ডেনড্রাইট আছে, এই সেকেন্ড নিউরনের ডেনড্রাইটে কিন্তু দেখো মাথার উপরে অনেক রিসেপ্টর থাকে। এবার যে নিউরো ট্রান্সমিটার আসবে, তার জন্য রিসেপ্টর বিভিন্ন রকমের থাকবে। তো এখানে আমি কি নিলাম, আমি এখানে ACH বা অ্যাসিটাইল কোলিন নিউরো ট্রান্সমিটার নিয়েছি। তো এবার এই যে আমাদের যে ACH বা অ্যাসিটাইল কোলিন, এই রিসেপ্টর এগুলোতে লেগে যাবে এভাবে,
ক্লিয়ার? দেন নিউরোট্রান্সমিটারগুলো যখন এর মধ্যে প্রবেশ করবে, নার্ভাল ইম্পালস বা ওয়েভস অফ ডিপোলারাইজেশন কিন্তু এবার এই নিউরনে চলে আসবে। তার মানে কি, এবার এই নিউরনের যে ডেনড্রাইটের বাইরে এবার কিন্তু পজিটিভ হয়ে যাবে এবং ভিতরে নেগেটিভ। তারপরে চলবে এই প্রসেসটা, আরো ফ্লো হয়ে চলবে। তারপরে দেন একটা নিউরন থেকে তারপরে নিউরনে, তারপরে নিউরন থেকে তারপরে নিউরনে, এইভাবেই নার্ভাল ইম্পালস কিন্তু কি হয়, ফ্লো করে। এটাই হচ্ছে আমাদের কেমিক্যাল সাইন্যাপস। তাহলে কেমিক্যাল সাইন্যাপসের ক্ষেত্রে আমরা যেটা প্রথমে বললাম যে এক্ষেত্রে কিন্তু দুটো নিউরন ফিজিক্যালি অ্যাটাচমেন্ট থাকবে না, যার ফলে এই যে কেমিক্যাল গুলো আসবে, রিলিজ হবে, তারপরে এই যে পোস্ট সাইন্যাপটিক যে মেমব্রেন সেখানে লাগবে। তো এটা একটা লম্বা চড়া একটা প্রসেস, তবুও ফাস্ট। লম্বা চড়া প্রসেস হলেও তবুও ফাস্ট, কিন্তু যদি আমরা ইলেকট্রিক্যাল সাইন্যাপসের সঙ্গে তুলনা করি তাহলে কিন্তু এটা স্লো আছে। ইলেকট্রিক্যাল সাইন্যাপসের ক্ষেত্রে যেহেতু ফিজিক্যালি অ্যাটাচমেন্ট থাকছে দুটো নিউরন, তাই ওই সাইন্যাপসটা কিন্তু খুব ফাস্ট। ক্লিয়ার? এবং বাস এতটুকুই। আর যদি আমরা দেখি তো ইলেকট্রিক্যাল সাইন্যাপস কিন্তু আমাদের বডিতে খুবই রেয়ার, কিছু কিছু জায়গাতেই একমাত্র ইলেকট্রিক্যাল সাইন্যাপস আছে, বাকি সব জায়গাতেই কিন্তু আমাদের কেমিক্যাল সাইন্যাপসই থাকে। বুঝতে পারা গেল? ওকে, এবার দেখো আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমাদের ইলেকট্রিক্যাল সাইন্যাপস সম্বন্ধে জানতে হবে। যখনই নিউরোট্রান্সমিটার গুলো চলে এলো এখানে, তো নার্ভের ইম্পালস যখন চলে আসলো, তাহলে কিন্তু এখানে আর নিউরোট্রান্সমিটার রাখলে কিন্তু হবে না, থাকলে চলবে না। তাই প্রত্যেক নিউরোট্রান্সমিটারের জন্য একটা করে এনজাইম থাকে, যে কি করে নার্ভের ইম্পালস ফ্লো হওয়ার পর ওই নিউরোট্রান্সমিটার গুলোকে হটিয়ে দেয় বা ডাইজেস্ট করে নেয়। আমি এখানে এসিএইচ নিয়েছিলাম, তো এসিএইচ কে ডাইজেস্ট করে কে? এসিএইচ ই। ঠিক আছে, এটা হচ্ছে একটা এনজাইম, এর ফুল ফর্ম হচ্ছে অ্যাসিটাইল কোলিন এস্টারেজ। ঠিক আছে, তাহলে এর ফুল ফর্ম কি হচ্ছে? পিছনে এজ আছে মানে এটা কি হবে? এটা হচ্ছে একটা এনজাইম। তো প্রত্যেক নিউরোট্রান্সমিটারের জন্য এরকম করে একটা এনজাইম থাকে, যে নার্ভের ইম্পালস যখনই ফ্লো হয়ে যাবে সে কিন্তু ওই পথে বাকি এবার যে নিউরোট্রান্সমিটার আছে ওগুলোকে কি করবে? ডাইজেস্ট করে নেবে। কারণ কি, যদি ডাইজেস্ট না করে তাহলে নেক্সট আবার যখন যে নার্ভের ইম্পালস আসবে সেটা কিন্তু আর এই নিউরনে ফ্লো হতে পারবে না। তাই আমাদের খুবই জরুরি যে ওখানকার বাকি এবার যে নিউরোট্রান্সমিটার গুলো থাকছে ওগুলোকে ক্লিয়ার করা, ওয়াশ আউট করতে কিন্তু আমাদেরকে হবে। ঠিক আছে, এবং তার জন্য প্রত্যেক নিউরোট্রান্সমিটারের জন্য একটা করে কিন্তু এনজাইমও থাকে, যারা ওই নিউরোট্রান্সমিটার গুলোকে ডাইজেস্ট করবে। ঠিক আছে, তো ক্লিয়ার হয়ে গেল। যেমন আমি একটা উদাহরণ দিই, আচ্ছা এটা লিখে দিই যে অ্যাসিটাইল কোলিন কি করছে? ডাইজেস্ট করছে আমাদের এসিএইচ মানে অ্যাসিটাইল কোলিনকে। যেমন ধরে নাও যখন আমরা পারফিউম ইউজ করি, তো পারফিউম ইউজ করলাম, তো প্রথম যখন আমি পারফিউম ইউজ করি তখন কিন্তু আমি কিন্তু গন্ধ পাই, মানে যে পারফিউম একটা যে সেন্ট বা একটা স্মেল যেটা হয়, তো এই স্মেলটা কিন্তু আমরা প্রথম পাই। তারপরে ধীরে 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 আমরা কিন্তু পারফিউমের স্মেলটা পাই না, কিন্তু একটু পরে আমার পাশে যদি কোনো লোক আসে বা কোনো ব্যক্তি আসে তাহলে সে কিন্তু ওই পারফিউমের সেন্টটা পাবে বা পারফিউমের যে স্মেলটা সে কিন্তু পাবে। কারণটা কি, ওই যে আমরা অনেকক্ষণ ধরে স্মেল নিয়ে 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 আমাদের নার্ভের যে ইম্পালস মানে একটানা যখন একটা ইম্পালস যখন চলতে থাকবে তখন কিন্তু একটু একটু পর কিছুক্ষণ পরে কিন্তু আর এর মধ্যে ইম্পালস ফ্লো হবে না। তাই পারফিউম ইউজ করার পর কিছুক্ষণ পর কিন্তু আমি ওই পারফিউমের যে স্মেলটা পাবো না, কিন্তু আমার পাশে একজন ব্যক্তি কিন্তু এসে ওই স্মেলটা কিন্তু পাবে, কারণ তার মধ্যে কেবলই শুরু হয়েছে স্মেল মানে নার্ভের ইম্পালস স্টার্ট হওয়া, কিন্তু আমার মধ্যে অনেকক্ষণ ধরে চলছে, আমি লাগিয়েছি পারফিউমটা, আমি অনেকক্ষণ ধরে স্মেল পাচ্ছি। তারপরে লাগাতার মানে একটানা যখন
আমাদের নার্ভ ইম্পালস রিলিজ হয়ে গেছে, চলছে, তখন কিন্তু একটু পর নার্ভের ইম্পালস থেমে যাবে। মানে একটানা নার্ভ ইম্পালস, একই ধরনের নার্ভ ইম্পালস কিন্তু হবে না। ক্লিয়ার? তাহলে এই এই প্রশ্নটা কিন্তু প্রত্যেকের থাকে যে পারফিউম লাগানোর পর কিছুক্ষণ সেন্ট পাই, আমি কিছুক্ষণ স্মেল পাই, তারপরে আমার কি হয় আমি স্মেল পাই না কেন? তো আশা করি আজকে প্রত্যেকের কাছে অ্যান্সার পেয়ে গেলা। এর কারণ হচ্ছে যে একটানা কিন্তু নার্ভের ইম্পালস চলবে না, একই টানা, ঠিক আছে? তাই নার্ভের ইম্পালস বন্ধ হয়ে যায়, একটানা একই ধরনের নার্ভ ইম্পালস রিলিজ বা মানে যে নার্ভের ইম্পালস যেটা ফ্লো হয় ওটা কিন্তু হবে না। ক্লিয়ার? যাকে বলা হচ্ছে আমাদের কি সাইন্যাপটিক ফ্যাটিগ। সাইন্যাপটিক ফ্যাটিগ এক্ষেত্রে কি হচ্ছে, নিউরোট্রান্সমিটার এক্সহস্টেড হয়ে যায় ডিউ টু কন্টিনিউয়াস অ্যারাইভাল অফ নার্ভ ইম্পালস বা ইম্পালস। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, একটানা একই ধরনের নার্ভের ইম্পালস কিন্তু হবে না। আমাদের যে নিউরো ট্রান্সমিটার গুলো আছে ওরাই হবে কি এক্সহস্টেড হয়ে যাবে কিন্তু, ঠিক আছে? ওরা নষ্ট হয়ে যাবে, ওরা কিন্তু আর নার্ভের ইম্পালস ফ্লো করবে না। তো এই হচ্ছে আমাদের কেমিক্যাল সাইন্যাপস কমপ্লিট হলো। আরেকটা আমাদের বাকি হচ্ছে কি ইলেকট্রিক্যাল সাইন্যাপস। চলো ওটাও করে নিই। তো ইলেকট্রিক্যাল সাইন্যাপস সম্বন্ধে আমি অলরেডি অনেকটা বলেই ফেলেছি। তো আশা করি কেমিক্যাল সাইন্যাপসে কারো কোনো অসুবিধা হবে না। আচ্ছা, ইলেকট্রিক্যাল সাইন্যাপস। ইলেকট্রিক্যাল সাইন্যাপস দেখো কি হয়, এই বললাম একটা, এটা হচ্ছে ফার্স্ট যে নিউরন, তার হচ্ছে এটা টার্মিনাল নোড টিএন, এবং এইটা হচ্ছে সেকেন্ড নিউরনের নিউরন নাম্বার 2 এর ডেনড্রাইট, এবং এটা হচ্ছে নিউরন নাম্বার 1। এটা হচ্ছে প্রি সাইন্যাপটিক মেমব্রেন, এবং এটা হচ্ছে পোস্ট সাইন্যাপটিক মেমব্রেন। ক্লিয়ার? তো ইলেকট্রিক্যাল সাইন্যাপসের ক্ষেত্রে কি বললাম, এরা ফিজিক্যালি অ্যাটাচমেন্ট থাকে এবং এদের ক্ষেত্রে কোনো রকমের সাইন্যাপটিক ক্লেভ থাকে না। এখানে কি থাকে, একটা স্পেশাল ব্রিজ থাকে যেটাকে বলা হয় গ্যাপ জাংশন। তো এটা কি, এটা হচ্ছে জাংশন। তো যখনই নার্ভার ইম্পালস আসলো, ওয়েভস অফ ডিপোলারাইজেশন আসলো ভাবে, এটা কি হবে, এর যে ওয়াল মানে গ্যাপ জাংশনের যে ওয়াল, এই ওয়ালের মধ্যে দিয়ে সেকেন্ড নিউরনের কিন্তু চলে যাবে। তো ইজি প্রসেস। তাহলে এক্ষেত্রে আমাদের কোনো নিউরো ট্রান্সমিটারের প্রয়োজন হচ্ছে না, তাহলে নো নিউরো ট্রান্সমিটার রিকোয়ার্ড, মানে কোনো নিউরো ট্রান্সমিটারের প্রয়োজন হয় না। এবং এটা কি ফার্স্ট দেন কি কেমিক্যাল সাইন্যাপস। এবং আরেকটা জিনিস কি, যেটা এনসিটিতে দেওয়া আছে, রেয়ার ইন ওয়ার বডি। এটা আমাদের বডিতে খুব রেয়ার, মানে একদম খুব কম জায়গাতে আমাদের কিন্তু ইলেকট্রিক্যাল সাইন্যাপস বডির মধ্যে আছে, বেশিরভাগ সবই কেমিক্যাল সাইন্যাপস। তবুও দেখো আমাদের কোনো ইম্পালস আসলে আমাদের বডি কিন্তু কতটা ফাস্ট কাজ করে। তাহলে ভাবো ইলেকট্রিক্যাল সাইন্যাপস কেমিক্যাল সাইন্যাপসের থেকেও কতটা ফাস্ট। ক্লিয়ার? তো আশা করি ট্রান্সমিশন বা ট্রান্সলেশনে কারো কোনো সমস্যা
হবে না। সাইনাসের দুটো টাইপস আমরা কমপ্লিট করলাম। ইলেকট্রিক্যাল, কেমিক্যাল। দেখো আমরা ইলেকট্রিক্যাল সাইনাপসটা যত স্পিডে পড়ালাম, তাহলে এটা মনে রাখবা যে আমাদের ইলেকট্রিক্যাল সাইনাপস ফাস্ট কাজ করে, এবং কেমিক্যাল সাইনাপসটা পড়াতে আমার একটু বেশি সময় লাগলো, তাই কেমিক্যাল সাইনাপসটা একটু স্লো। ঠিক আছে, ওকে। তো হচ্ছে আজকের ক্লাস। আচ্ছা, আগের লেকচারে আমি একটা কুইজ রেখেছিলাম, একটা প্রশ্ন দিয়েছিলাম হু এম আই দিয়ে। তো ওটার অ্যান্সার আমি বলে দিচ্ছি, ওটার অ্যান্সার হবে সোয়ানসেল। ঠিক আছে, ওটার অ্যান্সার কি হবে? ওটার অ্যান্সার হবে সোয়ানসেল। তো আজকে তোমাদেরকে আমি এরকম একটা প্রশ্ন দেব, তার জন্য আমি ভিডিওটা একটু পজ করছি, তোমরা এটা পরের লেকচারে কিন্তু অবশ্যই করবে। ক্লিয়ার? ওকে, তাহলে দেখো আজকের প্রশ্নটা কি আছে। আমাদের আজকের চকলেট প্রবলেম তো দেওয়া আছে যে আই সারাউন্ডেড অ্যান্ড ইনসুলেট নার্ভ ফাইবার্স স্পেন্ডিং আপ দ্য ট্রান্সমিশন অফ ইলেকট্রিক্যাল সিগন্যালস। সেকেন্ড হিন্টস দেওয়া আছে আই এম মেড অফ লিপিডস অ্যান্ড প্রোটিনস অ্যান্ড মাই ড্যামেজ ক্যান লিড টু কন্ডিশনস লাইক মাল্টিপল স্ক্লেরোসিস। তো তোমরা নিজেরা ভাববে, করবে চকলেট প্রবলেমটা। যদি করতে পারো তো অবশ্যই তোমরা নিজেরা একটা চকলেট খেয়ে নেবে নিজে থেকেই। ক্লিয়ার? আচ্ছা, তো আমি নেক্সট লেকচারে আবার বলে দেবো যে এটা অ্যান্সার কি হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা নিজেরা একটু খাটো, ভাবো এটা নিয়ে। ওকে, তো এর জন্য আজকের লেকচার। আশা করি সাইনাপস নিয়ে কারো কোনো সমস্যা হবে না। আমরা কেমিক্যাল সাইনাপসে দেখলাম পোস্ট সাইনাপটিক ক্লেফট এবং ফার্স্ট ছিল প্রি, দেন ছিল পোস্ট। তো এরা তিনটে মিলে তৈরি করছিল কে? কেমিক্যাল সাইনাপস। এবং ইলেকট্রিক্যাল সাইনাপস ছিল কি? প্রি, গ্যাপ জাংশন অ্যান্ড পোস্ট। এটা তৈরি করলো ইলেকট্রিক্যাল সাইনাপস। তো একটা সিকোয়েন্সটা তো মনে রাখবা তোমরা। ঠিক আছে, তোমার সিকোয়েন্স গুলো কিন্তু মনে রাখবা কি হচ্ছে দুজনের ক্ষেত্রে। এবং একদম প্রথম থেকে নার্ভের ইম্পালস যদি আমরা চলে যাই, তো ফার্স্ট হয়েছিল পোলারাইজেশন, যখন একদম পুরো মানে একটা মেমব্রেন রেস্ট যখন ছিল। তারপর ডিপোলারাইজেশন ঘটলো, মানে ও ক্ষেত্রে আমরা দেখলাম সোডিয়ামের ইনফ্লাক্স। যখন ডিপোলারাইজেশন হলো, তখন রিপোলারাইজেশন যখন হলো, তখন আমরা দেখলাম পটাশিয়ামের ইনফ্লাক্স। দেন তারপরে আমরা দেখলাম কি, যে নার্ভের ইম্পালস এলো আমাদের যে টার্মিনাল নোভ, হ্যাঁ অ্যাক্সেনের যে একদম এন্ডিং, সেখানে এলো। তারপরে ক্যালসিয়ামের চ্যানেল থেকে ক্যালসিয়ামগুলো ভিতরে প্রবেশ করলো, বাইন্ড করলো আমাদের সাইন্যাপটিক ভেসিকেলের সঙ্গে। দেন সাইন্যাপটিক ভেসিকেল গুলো আমাদের যে প্রি সাইন্যাপটিক যে মেমব্রেন তার সঙ্গে লাগলো, ফিউজ হলো, সেখান থেকে নিউরোট্রান্সমিটার গুলো বাইরে বেরিয়ে এলো, গেল আমাদের পোস্ট সাইন্যাপটিক মেমব্রেন, অর্থাৎ ডেনড্রাইট ছিল সেকেন্ড নিউরনের, যেখানে গেল এবং ওয়েভস অফ ডিপোলারাইজেশন ফ্লো হলো, নার্ভের ইম্পালস চলে গেল। এবং এইভাবেই এই প্রসেস চলবে। এটা হচ্ছে আমাদের কেমিক্যাল সাইনাপস। ক্লিয়ার? তো আশা করি, এবং এই যে সিকোয়েন্স, কেমিক্যাল সাইনাপসের এই সিকোয়েন্সটা কিন্তু তোমরা মনে রাখবা, কারণ এই সিকোয়েন্স থেকেই কিন্তু নিটে একটা প্রশ্ন ফেলে দেবে। ঠিক আছে, তাই সিকোয়েন্সটা মনে রাখবা যে কি করে নার্ভের ইম্পালসটা ফ্লো হয়ে আসছে। নার্ভের ইম্পালস আজকে পুরোপুরি আমাদের শেষ হয়ে গেল, কারণ জেনারেশন কন্ডাকশন তো হয়ে গেছিল, আজকে ট্রান্সমিশনও আমাদের কমপ্লিট হয়ে গেল সাইনাপসের মাধ্যম দিয়ে। আমরা নেক্সট লেকচারে পুরোপুরি নার্ভের যে সিস্টেম সেটা স্টার্ট করবো, ওটা একটা নতুন একটা টপিক। তো হচ্ছে আজকের লেকচার। আশা করি আজকের লেকচারে কারো কোনো সমস্যা নেই, কিন্তু তবুও যদি মনে হয় আমার এই জায়গাটা বুঝতে প্রবলেম হয়েছে, তো অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবে। কারণ তোমাদের সঙ্গে আমাদের কথা বলার একটাই পথ, সেটা হচ্ছে কমেন্ট বক্স। ঠিক আছে, কমেন্ট বক্সে আমাকে জানাবা কোনো সমস্যা হলে। সাবস্ক্রাইব করবো আমাদের চ্যানেল বায়োলজিক্যাল কোডকে, কারণ আমরা সমস্ত রকমের এডুকেশনাল কন্টেন্ট এই চ্যানেলের মাধ্যম দিয়েই তোমাদের দিয়ে থাকি। তাই প্রত্যেক ভিডিও যাতে তোমাদের কাছে আগে পৌঁছে যায়, তাই অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবা, ভিডিও লাইক দিয়ে আমাদের আগ্রহকে এরকম ভাবে বাড়াও। কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। দেখা হচ্ছে আবার তোমাদের সঙ্গে পরের লেকচারে। ঠিক আছে, থ্যাংক ইউ।